ধাক্কা দেয়, ফালাই দেয়, গাড়া হিলি দেয়, নাচি দেয়, চোদই দেয়। খাবারের জন্য কান্না করছে এই অসহায় মা, অথচ তার 3টি সন্তান। এ কেমন নির্মম বাস্তবতা! যে মা নিজের বুকের রক্ত পানি করে নিজের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে তিনটি সন্তানকে পরম আদরে মানুষ করেছিলেন, জীবনের শেষ বিকেলে এসে আজ সেই মায়েরই ভাগ্যে এক মুঠ ভাতও জুটছে না। শুক্রবার হইলে ওই মসজিদে যাইয়া 10 টাকা 5 টাকা চাই না, পান ফেরি খাই, বাড়ি বাড়ি থেকে 4টা ভাত চাই না খাই। টাঙ্গাইলের গোলাপপুর এলাকার 70 বছর বয়সী বৃদ্ধ আনোরা বেগমের দীর্ঘ শ্বাস আর চোখের জল আজ পুরো আকাশ বাতাসকে যেন ভারী করে তুলছে। আজ থেকে প্রায় 38 বছর আগে স্বামীকে হারিয়েছিলেন এই অসহায় নারী। মাথার উপর থেকে অভিভাবকের ছায়া ছড়ে যাওয়ার পর সন্তানদের মুখে খাবার তুলে দিতে তিনি বেছে নিয়েছিলেন অন্যের বাড়িতে কাজ করার মতন কঠিন পথ। দিন রাত খেটে সন্তানদের বড় করেছেন, কিন্তু সন্তানদের ভবিষ্যৎ গড়তে গিয়ে অন্যের বাড়িতে কাজ করার সময় পা পিছলে পড়ে কোমর ভেঙে যায় এই অসহায় মায়ের। অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে না পারায় যার ফলে চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এই অসহায় মাকে। মুসুর টানা বানাইছিলাম, মুসুর দড়ি ছিঁড়া খারাপ হইলে ঘুরে গেছিলাম গা। ভিটে মাটি আর স্বামীর শেষ সম্বলটুকু বিক্রি হয়ে গেছে চিকিৎসার খরচে, অথচ যে এক ছেলে আর 2 মেয়ের জন্য মা নিজের পুরো জীবনটা তিল তিল করে শেষ করে দিলেন। আজ জীবনের সেই কঠিন সময়ে তাদের কেউ এই মায়ের পাশে নেই। ছেলে শ্বশুর বাড়িতে ব্যস্ত আর 2 মেয়ে নিজেদের সংসার নিয়েই ব্যস্ত। একাকিত্ব আর তীব্র শারীরিক যন্ত্রণা আর পেটে তীব্র ক্ষুধা এখন এই পঙ্গু মায়ের নিত্যদিনের সঙ্গী। ঈদের মতো আনন্দের দিনও যেখানে ঘরে ঘরে ভালো খাবার রান্না হয়, সেখানে এই মায়ের ভাগ্যে জোটে না এক টুকরো মাংস বা এক টুকরো সেমাই। শুক্রবার হলেই লাঠি ভর দিয়ে কিংবা মানুষের দ্বারে দ্বারে ঘুরে চেয়ে চিনতে আনা এক মুঠো ভাতেই কাটে তার দিন। স্থানীয় কিছু মহান যুবকদের সহায়তায় একটি ছোট্ট টিনের ঘর পেলেও সেখানে নেই বিদ্যুৎ, নেই কোনো টয়লেট কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা। একটুখানি ঝড় বৃষ্টি আসলে ঘরের ভিতর পানি পড়ে একাকার হয়ে যায়, আর সেই ভেজা ঘরে সারা রাত তীব্র আতঙ্কে রাত কাটাতে হয় এই বৃদ্ধা মাকে। জীবনের এই শেষ প্রান্তে এসে এই অসহায় মায়ের আর বেশ কিছু চাওয়ার নেই। তিনি শুধু চান 2 বেলা 2 মুঠো ভাত, সামান্য একটু চিকিৎসা আর শেষ কয়টা দিন শান্তিতে বেঁচে থাকার অধিকার।